চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। রামায়ণ অনুসারে অযোধ্যায় রাজা দশরথের পিণ্ডদান রাম বা লক্ষ্মণ নন, করেছিলেন সীতা। আর সেই সত্য গোপন করে যাওয়ার জন্য সীতার অভিশাপে শুকিয়ে যায় গয়ার অবস্থিত ফাল্গু নদী। আসুন জেনে নেওয়া যাক ভিডিওটির মাধ্যমে। ধর্মীয় বিশ্বাস অনুসারে পিতৃপুরুষরা তাদের বংশধরদের হাত থেকে জল নিতে মর্ত্যলোকে আসেন। এই 16 দিন এখানে অবস্থান করে সর্বপিত্ত অমাবস্যা ও মহালয়ার দিন তারা ফিরে যান। সাধারণত পুরুষরাই তর্পণ করে থাকেন, তবে একটা কথা জেনে রাখা দরকার যে শাস্ত্রে মহিলাদের তর্পণ কাজের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। স্বয়ং সীতা তার শ্বশুর মশাই রাজা দশরথের মৃত্যুর পর তার পিণ্ডদান করেছিলেন। আজ রামায়ণের সেই কাহিনী জেনে নেওয়া যাক। রাম লক্ষ্মণ সীতা 14 বছরের জন্য বনবাসে গেলে সেই শোকে দেহত্যাগ করেন রাজা দশরথ। বনবাস চলাকালীন পিতার মৃত্যু খবর পান রাম। দশরথের শ্রাদ্ধ কর্ম সম্পন্ন করতে বিহারের গয়ায় পৌঁছান রাম, সীতা ও লক্ষ্মণ। সীতাকে ফাল্গু নদীর তীরে বসিয়ে রাম ও লক্ষ্মণ শ্রাদ্ধের জন্য জরুরি জিনিসপত্র সংগ্রহ করতে যান, কিন্তু তাদের ফিরতে দেরি হওয়ায় দশরথ সেখানে উপস্থিত হয়ে সীতার কাছে পিণ্ড প্রার্থনা করেন। তার আকুতি দেখে কাতর সীতা নিজের শ্বশুর মশাইয়ের তর্পণ করার সিদ্ধান্ত নেন। দশরথকে সীতার পিণ্ডদানের কাজে সাক্ষী থাকেন এক ব্রাহ্মণ, ফাল্গু নদী, একটি কাক, একটি গরু ও তুলসী পাতা। খুশি মনে সীতার দান করা পিণ্ড গ্রহণ করে তৃপ্ত হন দশরথ। কিছুক্ষণ পর রাম লক্ষ্মণ ফিরে এসে ঘটনা জানতে পেরে বিশ্বাস করতে চান না যে পুত্র সন্তান ছাড়া শ্রাদ্ধ করা সম্ভব। সাক্ষী থাকলেও রামের রোষে মুখে পড়ার ভয়ে ব্রাহ্মণ, ফাল্গু নদী, তুলসী, কাক ও গরু সবাই মিথ্যা কথা বলে যে সীতা কোনো তর্পণ করেননি। কিন্তু এই স্থানে উপস্থিত একটি বট গাছ জানায় সীতা সব নিয়ম মেনে পিণ্ডদান করেছেন এবং দশরথ তা গ্রহণ করেছেন। সীতা ক্রুদ্ধ হয়ে এরপর ব্রাহ্মণ, ফাল্গু নদী, তুলসী, কাক ও গরু সবাইকে অভিশাপ দেন। দেখে নেওয়া যাক কাকে কাকে কি অভিশাপ দিয়েছিলেন তিনি। সীতা ব্রাহ্মণকে অভিশাপ দেন যে তার কখনো ধন লাভ হবে না, ব্রাহ্মণ বরাবর গরিব থাকবেন। ফাল্গু নদী এরপর সীতার অভিশাপে শুকিয়ে যায়। মাটির তলায় চলে যায় ফাল্গু নদীর সব জল। সেই থেকে এই নদী পাতালে অবস্থিত। সীতা কাককে অভিশাপ দেন যে কাককে সারা জীবন পচা খাবার খেয়ে থাকতে হবে এবং লড়াই ঝগড়া না করে তারা খাবার পাবে না। সীতা গরুকে অভিশাপ দিয়েছিলেন যে চিরপূজ্য হলেও গরুকে সকল বাড়ির মানুষের এঁটো খাবার খেতে হবে। এর ফলে আজও গরুকে উচ্ছিষ্ট খাবার খেতে হয়। সীতা তুলসী গাছকে অভিশাপ দিয়েছিলেন যে তার গায়ে কুকুরের প্রস্রাব করবে। কৃত্তিবাস রামায়ণ অনুবাদিত এই ঘটনার বর্ণনা পাওয়া যায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।